গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সানডে, রবিবার। আজ এই এখন চা নিয়ে বসে গেছি। রাকেশ আছে কিচেনে, এবার আসছে চা খাওয়ার জন্য। সকালে চাটা তো ওই বানায়। চাটা খেয়ে তারপর একটু ঘরের কাজকর্ম আছে, সেইগুলো করব। করে টোরে নিয়ে মেয়েরও পড়তে যাওয়া আছে, ওকে একটু স্মুদি বানিয়ে দেবো, খেয়ে চলে যাবে। বাড়ি এসে টিফিনে কিছু খেয়ে নেবে। আর করে এই সমস্ত কাজকর্ম করার পরে তারপর এখনও ডিসাইড হয়নি যে আজকে লাঞ্চ বাড়িতে করব না বাইরে যাব। এখনও কিছু হয়নি। কালকে একটু কথা হচ্ছিল বাইরে যাওয়ার, বাট এখনও কিছু সেভাবে ডিসাইডেড না। কেননা মেয়ের পরীক্ষা কাল হবে কি হবে না, এখনও সে ব্যাপারেও ডাউট আছে। স্কুল খুলবে কিনা, কেননা টেম্পারেচারটা একটু ফল করেছে। বৃষ্টি হয়নি, বাট টেম্পারেচারটা একটু কমেছে। আশেপাশে যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সেই কারণে ওয়েদারটা হয়তো এই গরম ভাবটা সামান্য একটু 1-2 ডিগ্রি কমেছে। সেই কারণে জানি না আদৌ কালকে স্কুল ওপেন হচ্ছে কি না। আর এই দেখা যাক কি হয়। যা দেখা মানে যা করব তা তো আপনাদের সবই শেয়ার করব। চলুন চাটা খেয়ে নিয়ে এবার আমরা। জবা গাছের পাতাগুলোকে সমস্ত ডাল শুদ্ধ কেটে দিলাম। এত পোকা হয়েছে গাছে, গাছটা তো খারাপ হয়েই যাচ্ছে, সেই জন্য সমস্ত কেটে দিয়েছি। কেননা এর সাথে আমার আশপাশের জবা ফুল গাছগুলোতেও পোকা লেগে যাচ্ছে। সেজন্য ভাবলাম এটাকে আজকে কেটে কুটে গুছিয়ে নিয়ে সার টার দিয়ে ওটাকে নিচে পাঠাবো। সেজন্য দরজার বাইরেও বার করে দিলাম, আমি রেখে দিয়েছি। কাউকে দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দেবো। এটা খুব দরকারি কাজ ছিল, এটা আজকে করেই ছেড়েছি। একটু সময় পেয়েছে, দাঁড়া এই গাছের পাতা টাতাগুলোকে এটাকে ঠিক করে তারপর অন্য কাজে হাত দেব। এই জিনিসটাই যদি আরও বেশ কিছুদিন আগে করতাম, হয়তো গাছের এতগুলো পাতাকে বাদ দিতে হতো না, এতগুলো ডালগুলো কেটে কেটে বাদ দিতে হতো না। কিন্তু কি করব, আমি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে সাবান জল স্প্রে করলে, এইসবগুলো করলে, সার টার দিলে, কিন্তু কিছুতেই তো ঠিক তো হচ্ছে না। প্লাস আরও বেড়েই যাচ্ছে। আর প্রচণ্ড পিঁপড়ে, কালো পিঁপড়েতে ভর্তি হয়ে যাচ্ছে গাছ। সেজন্য বাধ্য হয়েই আজকে এই পদক্ষেপটা আমাকে নিতেই হলো। পুরো গাছের ডাল কেটে ছেটে একদম ছোট্ট করে দিয়েছি। গাছ থেকে লঙ্কাগুলো তুলে নিয়েছি আজকে। একদম দেখছি লাল হয়ে গেছে, আর গরমের জন্য শুকিয়েও যাচ্ছে লঙ্কাগুলো। সেই জন্য ভাবলাম যে গাছ থেকে লঙ্কাগুলো তুলে নিই। আর এই লঙ্কাগুলো গাছে থাকলে ফুল আসতেও দেরি করবে, আর গরমের সময়টা লঙ্কা গাছে ভালো ফুল আসে। দেখা যাক কি হয়। তুলে নিয়েছি। আর শুকনো লঙ্কার মধ্যে একটা তুলতে গিয়ে ঝরে পড়ে গেল, তাই সেটাকে ওই দিকের টপটার মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছি। আর এখনও গাছে 3টে আছে, এগুলোকে পরে তুলবো। আগে দেখি গাছটা কতটা বেরোয়, তার উপর এগুলোকে তুলবো। ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি। 2টো পরোটা আর একটা হাফ ছিল কালকে, সেটা নিয়ে নিলাম, আর সাথে চানা মশলা। এটাই আজকের আমার ব্রেকফাস্ট। আর মেয়ে আর রাকেশ দুজনেই স্মুদি খেয়ে গেছে, বললো এসব খাবো না, গরমে ভালো লাগছে না। ঠিক আছে, আমিই খেয়ে নিই। ঘরের কাজ করতে করতে রান্নাঘরে আসতে কিছুটা দেরি হয়ে গেল, সেই জন্য এসে তাড়াতাড়ি ঝটপট করে ভেন্ডিগুলোকে কেটে নিলাম। এইগুলোকেও এখনও ফেলিনি, এগুলো এখনও এখানে আছে, এগুলোকে এখনও তুলবো। ভেন্ডিগুলোকে কেটে একটু সিদ্ধ বসিয়ে দিলাম, ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সিদ্ধ। আর ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে চিকেনের পিস যেগুলো ছিল আগের সপ্তাহে আনা এক্সট্রা চিকেনের পিস, সেইগুলোকে বার করে চিকেনের ঝোলটাকেও বসিয়ে দিলাম। হালকা করেও আজকে চিকেনের ঝোলই করছি। কষে টষে বসিয়ে দিয়েছি একটু গাজর আলু দিয়ে, হালকা করে চিকেনের ঝোল। আজকে আর পেঁপেটা নেই, কিন্তু এখনও বাজার থেকে আসেনি আজকে সবজি নিয়ে, আর পেঁপে ছাড়াই আজকে স্টু হবে। রান্না কমপ্লিট করে নিয়েছি। আর তার মধ্যে আবার লন্ড্রি ম্যানও এসে জামা কাপড়গুলো দিয়ে গেল। এইগুলো আয়রনে দেওয়া ছিল, আর কিছুটা জামা কাপড় আজ আবার ওকে দিয়ে দিলাম। আর ঘরে এত গরম, তাই এখানে রাকেশ আবার পর্দাগুলোকে টেনে দিচ্ছে, এত ঘরে গরম হয়ে যাচ্ছে সেই জন্য। এই এখন আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। মেয়ে এখনও খাচ্ছে, ওরা এখনও খাওয়া হয়নি। ও একটু টাইম নিয়েই খায়, আস্তে আস্তে করে। আমাদের হয়ে গেছে খাওয়া। এবার ওর আবার 4টে থেকে পড়াও আছে, পড়তে যাওয়া আছে। খেয়ে দিয়ে উঠে যাবে। এখন তো 3টে বেজে গেছে, আর
আমি এবার একটু রেস্ট নেব, আর ভালো লাগছে না, মনে হচ্ছে বিছানা ডাকছে, বলছে আয় একটু শুবি। এবারে একটু সেই জন্য যাবো, একটু শুয়ে নেব। আমার মাসিও আসবে বিকেলে, রেস্ট নিয়ে আবার পরে আপনাদের সাথে কথা বলবো। আর মাংসের ঝোলটা ভালোই হয়েছিল, গাজর দিয়ে খেতে ভালোই লাগলো, মাংসের ঝোল দিয়ে ভাত খেতে। হালকা রান্না, গরমের জন্য বেশ একদম ঠিকঠাক পারফেক্ট রান্না। কি কাটছো? স্যালাডে বিটটা না মাসি কুড়ে দিলেই ভালো হয়, জানো তো। হলেও কি বলো তো, মেয়ে খেতে গেলে প্রচন্ড বিরক্ত হয়। একদম কুচিয়ে মিহি করে কেটে দাও। আর এই ঢাকনাটা দিয়েছো কেন? বড় ঢাকনাটা দিতে পারতে। মাসি এসছে, রাতের ডিনার বানাচ্ছে, একটু পুঁই শাকের তরকারি করতে বলেছি। এই পুঁই শাকের তরকারি বসিয়েছে, আর রুটি করবে। বেশি রুটি করবে না কিন্তু, হ্যাঁ। পরাঠা করে দেব কালকের ময়দার সঙ্গে। আচ্ছা, তাহলে তাই করে দাও। ময়দা মাখা আছে, ওটারই বলছে পরোটা করে দেবো। রুটি করে দেবো আলাদা? না না, ওটাই করে দাও, ঠিক আছে। একটু চা করো না মাসি, খুব মাথার যন্ত্রণা করছে। বাবু আছে? হ্যাঁ, বাবু আছে তো ঘরে, শুয়ে আছে তো। আজ অফিস নেই, তার তো রবিবার। মাসি ভুলেই গেছে আজকে রবিবার। বাবু ঘরে আছে, ভুলেই গেছে। ফ্রিজে এই সবজিগুলো তোলা বাকি, এখন আর ভালো লাগছে না, পরে করবো। শরীরটা হঠাৎ করে খুব ডাউন লাগছে। দেখুন কাণ্ড, দুজনে মিলে দৌড়াদৌড়ি করছে। এই পড়ে যাবি কিন্তু, দৌড়াদৌড়ি করিস না, পড়ে যাবি। ওখানে জুতো আছে দরজার সামনে, সোহাগ পড়ে যাবে। এখন দুজনে খেলায় ব্যস্ত, ওদের খেলা চলছে। কখন যে খেলা শেষ হবে সেটাই, পড়ে না যায় একটা। হ্যাঁ একদম, এখন ওদের মনে হচ্ছে এক্সাম খতম, স্টার্ট। হ্যাঁ সেটাই। এটাকে দেখো, এটা এত বড় হয়ে গেছে, এটাকে দেখে কেউ বলবে? মাসি তো পুঁই শাক বানিয়েছে, আর আমার যে ফ্রেন্ড এসেছিল সে দিয়ে গেছে চিলি চিকেন। আজকে রাতে মাসি পরোটাও বানিয়েছে। আজকে রাতের ডিনারটা দারুণ হবে। বন্ধু চলে গেছে, ডিনারও কমপ্লিট। এখন 10টা প্রায় বাজতে যায়। আর আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যা গরম পড়েছে, গরমে বেশি করে সবাই জল খাও। তাহলে গুড নাইট সবাইকে।